গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল বেলি ফুলের শুভেচ্ছা রইল। দেখো কি সুন্দর বেলি ফুল উঠছে, দারুণ লাগছে। আরও কলি হয়েছে, এই দেখো কত কলি কলি আসছে ভালো। কিন্তু যে রোদে টিকায় দেয়, অনেক কলি আসছে, খুব ভালো লাগছে। সকাল সকাল আমি চলে আসলাম স্নান ধ্যান শেষ করে আমার যথারীতি যা কাজ থাকে একটু ছাদে। যেহেতু আমরা নিচতলায় থাকি, বন্ধুরা তোমরা তো সবাই মোটামুটি জানো যে একটু যারা আমার দেখো ব্লগ, নিচতলাতে থাকি, এই জন্য ওপরে আসতে হয়, একটু কষ্ট হয় গো, ভালো লাগে না। আগে তো থাকতাম পাঁচতলাতে, তখন বেশ সুন্দর বেলকনিতে কাপড় দিয়ে দিতাম, কিন্তু এখন এই যে নিচতলাতে তো শুকায় না, আসতেই হয় উপরে, একটু কষ্টই হয়, তিনতলাটা আপ ডাউন করা খুবই কষ্ট, ভালো লাগে না। এই তো সূর্যমা বেশ সুন্দর জল জল করছে, দারুণ একটা আলোর ফোকাস দিচ্ছে, খুব ভালো লাগছে। স্নান টান সেরে ছাদে আসছি তো বেশ ভালোই লাগছে। এই তো সবাই যে যার মতো কাজে শুরু করছে। কালকে শুরু করছিলাম ছাদ থেকে, আর আজকে শুরু করলাম। কালকে ছাদ থেকে শেষ করছি, আজকে ছাদ থেকে শুরু করলাম, এই আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। সকালে যাব, সারাদিনে কার্যক্রম শুরু করব। আজকে বৃহস্পতিবার। এই দেখো বন্ধুরা, ছাদ থেকে এসে পূজা অর্চনা সারলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, একাদশী, মোহিনী একাদশী, সব সেরে সেরে এই যে চলে আসছি রান্নাঘরে। বড়মার সাথে চলে যাবে কাজে, তো সাগুর খিচুড়ি করব। সাগু দিয়ে এই যে বিভিন্ন সবজি টবজি দিয়ে এটা একটা খিচুড়ি করবো, ডাল ছাড়া খিচুড়ি, নাম খিচুড়ি আর কি, কিন্তু ডাল নেই আজকে, তো ডাল টাল খাওয়া যাবে না। এই সমস্ত মশলা কষায় নিছি, লঙ্কা টঙ্কা দিছি, গরম মশলা, জিরা, সব কিছু দিয়ে খিচুড়ি টিচুড়ি করে তারপরে সকালের ঝামেলাটা মিটাই, তারপর আস্তে আস্তে দুপুরে করা যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি বেশ ভালো লাগবে তোমাদের আজকে ভিডিওটা। পাঁপড় ভাজি হয়ে গেছে, আলুর চিপস ভাজা হয়ে গেছে, আর গরম গরম সাগুর খিচুড়ি রেডি। বড় মশাই স্নান ধান করে জব করে পূজাটা শেষে রেডি হয়ে গেছে, অফিসে চলে যাবে। এবার সাগুর খিচুড়িটাও হয়ে গেছে সুন্দরভাবে, গরম গরম ঘি দিয়ে খাওয়া, ওদেরকে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে যে যা কাজে চলে যাক। তো চলো এখনকার মতো। বন্ধুরা, বর বাচ্চাকে সবাইকে যে যার কাজে পাঠিয়ে, অফিস স্কুল সব পাঠিয়ে টাঠিয়ে দিয়ে আমি পূজার বাসন কুসনগুলো মেজে ফেললাম। যেহেতু সকালে পূজা করা হয়েছিল, বাসন কুসনগুলো এই যে মেজে ফেললাম। ছেলে আসলে 12টার দিকে আসলে স্নান করে গোপালকে আবার সেবা দিবে। এই দেখো আমি তরকারিগুলো কেটে নিলাম, এই যে অনেকগুলো লেবু কাটলাম, শরবত বানাবো। ওরা আসলেও খেতে পারবে, বাইরে থেকে আসলেও শরবত করে দেবো। লেবু এত আছে ফ্রিজে, কিন্তু কাটার কথা মনে থাকে না, শরবত খাওয়ার কথা মনে থাকে। আর লেবু তো খাওয়া ভালো, সবাই ঠান্ডা লাগছে, টুকটাক ভিটামিন সি, তাই না? শরবত করে দেবো একটু, ওরা সবাই আসুক। কেটে রাখলাম, কেটে ধুয়ে। আর এই যে আমের চাটনি করব, আর ওই যে লাউ সেঁকা আনছিল, লাউয়ের চোচা ছিল, সেই লাউয়ের চোচা ভাজি করব, আর কিছু ভাজি করব, আর সাগুর খিচুড়ি তো আবার আরেকবার করবো। তো এই তো আজকে খুব সাধারণ মেনু, যেহেতু আজকে একাদশী, বেশি কিছু আজকে রান্নার আয়োজন নেই। আর এই যে কটা কলা ছিল, কলা ভাজি করব। বড়মশাই আলু অত পছন্দ করে না, আলু পটল পটল ভাজি করব, আর যে কলা ভাজি করবো, একটা কলাই ছিল। আর বাচ্চাদের জন্য আলু চিপস টিপস মেরে দেবো। তো চলো পরে আসছি। চলে আসছে, এখন বেলা 12টা বেজে গেছে। তো ছেলেকে একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি ভোগ লাগবে। সকালে তো আমি পূজা করছি, তো এখন গোপালকে যে সাগু ভেজা রাখছি, আর একবার সাগু আর কলা আর বাতাসা দিয়ে ভোগ লাগাবে। আর এই যে বাদাম নিয়ে আসছে, একাদশীর জন্য বাদামটা তো আমি সব কিছু নিয়ে আসছে। আর যে কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠালটা আমি সন্ধ্যাতে যখন আবার পূজা দিব, সব কাজটা সেরে স্নান করে তখন দিব, কঙ্ক কাঁঠালটা ভাঙতে পারবে না। তো এখনকার মতো কলা সাগু দিয়ে পূজাটা শেষ করুক। তো চলো আমি আমার কাজে লাগি। আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দেখো দুপুরে আমি কি সুন্দর লেবুর শরবত করে নিয়ে আসছি। যে ঠান্ডা ঠান্ডা বলবো না, কারণ যেহেতু সবার ঠান্ডা লাগছে, এমনি নর্মাল জল দিয়ে আছে, সে জল দিয়ে আমরা শরবত করে ফেলছি। এটা কতগুলো লেবু, সবগুলো লেবু চিপে ফেলছি, চিপে রস করে ফেলছি। আর বড়মশাই তো এখন নাই, বড়মশাইটা ঢেকে রাখবো, আর আমরা 3 মা বেটা শরবত খেয়ে নেবো। তো চলে এসো আমাদের সঙ্গে শরবত পার্টিতে যোগ দিতে। কে কে খাবে শরবত, চলে এসো। মজাদার, একটু চিনিও দিচ্ছি, কিন্তু চিনি ছাড়া আবার একদম টক ভাল লাগে না, অ্যাসিড হয়ে যায় আবার। তা হালকা একটু চিনি দিছি, দিয়ে সুন্দর শরবত। তো চলো আমরা শরবত পার্টি করি, তোমরা চলে এসো।
সমস্ত ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে মুছে ফেলছি, ফ্যানটাও দিয়ে দিছি, শুকায় যাবে। সব সব পরিষ্কার করে ফেলছি, ঝকঝকে তকতকে আছে, রোদও ভালোই আছে, খুব সুন্দর রোদ। ডাইনিং প্লেস, তারপরে আর একটা বাচ্চাদের ঘর, সমস্ত কিছু সব মুছে ফেলছি, বাচ্চারা রেস্ট নিচ্ছে। হেঁটে এখানে মুছে ফ্যান দিয়ে দিছি। এই যে গোপাল ঘর, ঠাকুর ঘর, এই যে বাইরেটাও মুছে নিলাম সুন্দর করে। বাইরেটা না মুছলে ভালো লাগে না, লাইটটা দিলাম, দেখতে ভালো লাগবে, তাছাড়া একটু অন্ধকার লাগে। এই যে দেখো ঝকঝকে রোদ, সুন্দর। এই যে জলের বালতিটা রাখছি, ফেলে দেবো জলটা, তাওয়াটা খুলবো, খুলে বাইরে ফেলে দেবো। তো চলো, আমার তখন সব কাজ শেষ। ফাইনাল লুকটা, রান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে চান টান করে আসে দেখাচ্ছি পরে। চলো যাই। বন্ধুরা, স্নান টান সেরে আসছি, বর্মশায় চলে আসছে খেতে, বর্মশার জন্য খাবার বেরিয়ে দিয়েছি। দেখো কাঁঠাল কেটে দিয়েছি, কাঁঠাল ঠাকুরের জন্য কিছু রেখে আমি ওর জন্য কেটে দিলাম। আর এই যে মালটা কেটে দিলাম, ফল, আর এই যে বাদাম ভাজছি, আর এই যে 2 রকমের ভাজি, পটল, আর এই যে কাঁচা কলা, আর চাটনি করছি, আর সাগুর খিচুড়ি তো আছে। এই দেখো বর্মশার জন্য বেরিয়ে দিচ্ছি সব খাবার। সাগুর খিচুড়ি আছে, আর বাদাম ভাজি, আর কলা ভাজি, পটল ভাজি, আর এই যে আমের টক, জলও দিয়ে দিছি। বর্মশাই খাওয়া দাওয়া করে এখন চলে যাবে কাজে। আর আমরা এখন খাবো না, পরে খাবো, এখন ভালো লাগছে না, এখন একটু রেস্ট নিব, তারপরে সন্ধ্যাতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো এখনকার মতো টাটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দেখো সন্ধ্যাতে আমি এই যে নারকেলের খোসা দিয়ে ধূপ জ্বালাই দিছি, প্রদীপ জ্বালাই দিছি। আর আজকে যেহেতু মোহিনী একাদশী, আমার গোবিন্দ উদ্দেশ্যে একটা মাটির প্রদীপ জ্বালাই দিছি। আর দেখো তুলসী পাতা দিয়ে দিছি, কারণ তুলসী পাতা ছাড়া তো গোবিন্দ কোনো কিছুই গ্রহণ করে না, এই জন্য তুলসী পাতা দিয়ে মাটির প্রদীপ দিয়ে আজকে যে মোহিনী একাদশী, এই জন্য তার উদ্দেশ্যে জ্বালিয়ে দিছি। আর আজকে যেহেতু কোনো অন্ন দেওয়া যাবে না, এই জন্য আমি সাগু দিয়ে আমি নৈবেদ্য করেছি, কলা ফলমূল দিয়ে আমার গোবিন্দের উদ্দেশ্যে ভোগ লাগাই দিছি। আর তার সাথে সাথে আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর উদ্দেশ্যেও একটা মাটির প্রদীপ জ্বালিয়ে দিছি, আর এই যে ভোগ লাগাই দিছি। আমার সমস্ত পূজা সম্পন্ন হয়ে গেছে। সন্ধ্যাতে আমি মা লক্ষ্মীর পাঁচালি পড়ব, আর আরেকবার মোহিনী একাদশীর ব্রতকথাটা শ্রবণ করে তারপরে আমার পূজা সম্পন্ন করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। খুব ভালো থেকো, সুস্থ থেকো।